বাচ্চাদের ঠান্ডা লাগা ঠেকাতে করণীয়। বাচ্চা একটু হাঁচি দিলেই বাবা মা দুশ্চিন্তায় পড়ে যান। প্রায় ঠান্ডা সর্দি কাশি লেগেই থাকে, কিন্তু প্রশ্ন হলো কেন বারবার ঠান্ডা লাগে আর প্রতিরোধ করব কিভাবে। আজকের ভিডিওতে আমরা জানবো বাচ্চাদের ঘন ঘন ঠান্ডা লাগার কারণ ও প্রতিরোধের 8টি কার্যকরী উপায়। একজন সচেতন অভিভাবক হিসেবে আপনি এই টিপসগুলো মিস করতে পারবেন না। শরতের শেষে কিংবা শীতের শুরুতেই আমরা সবচেয়ে বেশি দেখি বাচ্চারা ঠান্ডা লেগে হাঁচি দিচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, কখনো কখনো জ্বর পর্যন্ত হচ্ছে। এটা একেবারেই সাধারণ মনে হলেও যদি বারবার হতে থাকে তাহলে সেটা শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার লক্ষণ হতে পারে। ভালো খবর হলো কিছু সহজ অভ্যাস, ঘরোয়া টিপস এবং খাবারের মাধ্যমে আমরা বাচ্চাদের ঠান্ডা লাগা প্রতিরোধ করতে পারি ওষুধ ছাড়াই। তো চলুন জেনে নেই বিস্তারিত। 1. পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। শিশুর শরীর সুস্থ থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ঘুম। ঘুম বাচ্চার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে। ছোট বাচ্চাদের প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা এবং স্কুলগামী শিশুদের অন্তত 9 ঘন্টা ঘুম জরুরি। ঘুম ঠিক না হলে ঠান্ডা দ্রুত বাসা বাঁধে। 2. পুষ্টিকর খাবার দিন, বিশেষ করে ভিটামিন সি যুক্ত ফল। আপনার বাচ্চার শরীর যদি ভিতর থেকে শক্তিশালী হয় তাহলে ভাইরাস ও ঠান্ডার সংক্রমণ সহজে ঠেকানো যায়। ভিটামিন সি রোগ প্রতিরোধ দারুণ কার্যকরী। কমলা, লেবু, আমলকি, পেয়ারা, টমেটো, ব্রোকলি এসব ফল ও সবজি শিশুর খাদ্য তালিকায় রাখুন। এছাড়া নিয়মিত ঘরে তৈরি ডাল, ডিম, মাছ ও সবজি খাওয়ানো উচিত। 3. বাচ্চার হাত পরিষ্কার রাখুন ও বারবার ধোয়ার অভ্যাস গড়ুন। বাচ্চারা সারাদিন খেলাধুলা করে, মাটি ধরে, তারপর সেই হাত দিয়েই মুখে হাত দেয় বা খায়। ফলে ঠান্ডার ভাইরাস সহজেই শরীরে প্রবেশ করে। স্কুলে যাওয়ার আগে ও বাসায় ফেরার পর হাত ধোয়ার অভ্যাস করিয়ে দিন। সাবান ও গরম পানিতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া খুবই কার্যকর। 4. ঠান্ডা থেকে সুরক্ষা ও সঠিক পোশাক পরান। অনেক সময় আমরা বাচ্চাকে অতিরিক্ত গরম কাপড় পরিয়ে ফেলি, আবার কখনো প্রয়োজন অনুযায়ী গরম কাপড় পরাই না। এতে ঠান্ডা সহজেই ধরে। আবহাওয়া বুঝে পাতলা কিন্তু আরামদায়ক উলের পোশাক পরান। ঘাম হলে তা শুকিয়ে ফেলুন, কারণ ভেজা কাপড় থেকেও ঠান্ডা লাগে। 5. ঘর ও পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন ও ধুলোমুক্ত রাখুন। বাচ্চারা ধুলাবালিতে খেললে সহজেই ঠান্ডা ও অ্যালার্জি হয়। নিয়মিত ঘরের মেঝে মোছা, বিছানার চাদর ধোয়া, পর্দা ঝাড়া এসব করলে ভাইরাস ব্যাকটেরিয়া কমে যায়। রাতে ঘুমানোর আগে বাচ্চার নাক বন্ধ থাকলে হালকা গরম পানিতে ভাপ দিতে পারেন। 6. মধু ও আদার ঘরোয়া টনিক। ঘন ঘন ঠান্ডা লাগলে আপনি ঘরেই তৈরি করতে পারেন প্রাকৃতিক প্রতিরোধ টনিক। হালকা গরম পানিতে 1 চা চামচ মধু ও কয়েক ফোঁটা আদার রস মিশিয়ে নিন। এটি সকালে খালি পেটে ও রাতে ঘুমানোর আগে দিলে কাশি ও সর্দিতে দারুণ কাজ করে। 7. ধূমপান যুক্ত পরিবেশ নিশ্চিত করুন। পরোক্ষ ধূমপানের ধোঁয়াও শিশুর ঠান্ডা লাগা ও ফুসফুসের সমস্যার কারণ হতে পারে। নিশ্চিত করুন বাচ্চার আশেপাশে কেউ যেন ধূমপান না করে। এতে শুধু ঠান্ডা নয়, ভবিষ্যতের বড় রোগ থেকেও সুরক্ষা পাওয়া যায়। 8. শিশুকে শারীরিকভাবে সক্রিয় রাখুন। আপনার সন্তান যদি অলসভাবে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়। প্রতিদিন অন্তত 30 মিনিট খোলা জায়গায় খেলতে দিন, হাঁটতে দিন। সূর্যের আলো ভিটামিন ডি দেয়, যা ঠান্ডা প্রতিরোধে সহায়ক। চলুন সংক্ষেপে আবার মনে করি বাচ্চার ঠান্ডা বারবার যেন না হয় তার জন্য যা করণীয়। 1. ঘুম ঠিক রাখতে হবে। 2. পুষ্টিকর খাবার ও ফল। 3. হাত ধোয়ার অভ্যাস। 4. আবহাওয়া মাফিক পোশাক। 5. ঘর পরিষ্কার। 6. ঘরোয়া মধু ও আদা টনিক। 7. ধূমপান মুক্ত পরিবেশ এবং 8. নিয়মিত শারীরিক কার্যকলাপ। এগুলো কঠিন কিছু নয়, কিন্তু অভ্যাস বানালে আপনার সন্তান বারবার ঠান্ডায় ভুগবে না। প্রিয় দর্শক, বাচ্চাদের স্বাস্থ্য যদি ঠিক থাকে তখনই তারা হাসি খুশি থাকবে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যৎ হবে উজ্জ্বল। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন, শেয়ার করুন
যাতে অন্য অভিভাবকরাও উপকৃত হন। কমেন্টে লিখে জানান আপনার বাচ্চার ঠান্ডার সমস্যাটা কতটা ঘন ঘন হয়। আর এমন আরো স্বাস্থ্য টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন হিলিং টিপস ইউটিউব চ্যানেল। সন্তান সুস্থ থাকুক, আপনিও নিশ্চিত থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।